হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম। সকাল সকাল কেটে নিলাম এটাকে। যাই হোক, এই কচুটার নামটা আমার মনে নাই, কচুটা দুধ কচু না কি বলে। যাই হোক, এটা শুধু ডান্ডি খায়, কচুও খায় না, পাতার শুধু ভর্তা খায়। এটা আমি কেটে নিলাম, আমার বারান্দার পাশে আমি লাগাইছি নিজের হাতে। একটা সামনে সকালবেলায় মাছ আলা আসলো, মাছটা জোর করে আমাকে ধরাই দেওয়া গেল। তো মাছটা নিলাম, ব্রিকেট মাছ। মাছটা আমি কেটে নিলাম, কেটে ভালো করে পরিষ্কার করে নেব মাছটা। এখন আমি কাটা শেষ, প্রায় মাথাটা আমি পরিষ্কার করতেছি। তো দেখতে থাকেন, সাথে থাকেন। মাছটা আমার কাটা শেষ। আবার দুপুরের সময় আমি রান্নার চাপানোর সময় আবার শিং মাছ আসছে, তো আবার শিং মাছ নিলাম হাফ কেজি। তারপর বাইজিদের মাছটা আমি চুলায় দিলাম, কারণ দোকান বাসার সামনে আসে, আমাদের বাইরে কোথাও যাইতে হয় না, বেশিরভাগ বাসার সামনে থেকে রাখা যায় সব কিছু। এখানে আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। ওই কচুটা আমি রান্না করব। আর পেঁয়াজ হয়ে গেছে, আমি এখন চিংড়ি শুটকি দিয়ে ওইটা রান্না করব। কচুর ডাঁটিগুলা চিংড়ি শুটকি দিয়ে ভাজা ভাজা করবো। কচুলতি যেভাবে রান্না করে ওইভাবে রান্না করব। চিংড়ি শুটকিগুলো একদম সাদা, মনে হচ্ছে তাজা চিংড়ি, একদম গুঁড়া চিংড়িগুলো। মাছটা ভালো করে ভেজে নেব, পেঁয়াজটা আরও ভেজে নেব। তারপর আমি ভাজা ভাজা হইলে মশলা দিয়ে সব কিছু, রসুন বাটা দিয়ে দিলাম, তারপর জিরা বাটা, পেঁয়াজ বাটা আবার দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। সব কিছু আমি দিয়ে ভালো করে আরও একটু কষিয়ে নেব। ভালো করে কষানোর পরে পানি দিয়ে দিলাম। এখানে আমি এখন ভালো করে মশলাটা কষানো শেষ, এখন কচুগুলো আমি দিয়ে দেব। কচুগুলো আমি দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে আমি একদম দমে রাইখা, পানি দেব না, একদম দমে রেখে যেটুকু সিদ্ধ হবে ওইটা সিদ্ধতে আমি সিদ্ধ করবো। পানি টেনে আর কিচ্ছুই দেবো না, যে পানি কচু থেকে বের হয়েছে ওইটাই। ভালো করে বারবার লাড়া দিচ্ছি, ঢেকে দিচ্ছি, কারণ এক সাইডে হইলে আর এক সাইড না হলে শক্ত থাকবে। তো আমার কচু রান্নাটা হয়ে গেছে। তো রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।